শ্রাবণ মেঘের দিনে সবাইকে বর্ষার শুভেচ্ছা। বর্ষা আমার খুব প্রিয় ঋতু, খুব রোম্যান্টিক ঋতু। বাংলাদেশে যখন বড় হচ্ছি তখন বর্ষার শ্রাবণের বৃষ্টি খুব উপভোগ করতাম। আমাদের বাড়ির চারতলায় বসে খোলা জানলায় দিগন্তের দিকে তাকিয়ে বর্ষার বৃষ্টি দেখতাম, অনুভব করতাম, উপভোগ করতাম, আর প্রাণ ভরে কবিতা আবৃত্তি করতাম। সেই থেকেই বর্ষার সঙ্গে, শ্রাবণের সঙ্গে আমার ভীষণ ভালো লাগার, ভালোবাসার আর আন্তরিকতার একটা সম্পর্ক। বর্ষার সঙ্গে, শ্রাবণের সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় কবিগুরুর কথা। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আজ বর্ষা, শ্রাবণ আর রবি ঠাকুরকে ঘিরেই আমার এই আবৃত্তি। রবি ঠাকুরের বর্ষার দিনে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে নিজ প্রাণে, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে, সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়।